কৃষ্ণ। হরে কৃষ্ণা। আজ আমি সঙ্গীতা মাতাজির বাড়ি এসেছি। আমি পুরীতে পরিক্রমা করতে গেছি, তো ওদের জন্য আমি কিছু ওই প্রসাদ নিয়ে এসেছি, মহাপ্রসাদ, তা ওকে দেবো। এই নে সঙ্গীতা, এটা নে। হরে কৃষ্ণা। কতদিন পরে ওদের বাড়িতে ও আমাকে প্রায় বলে আসতে, মাতাজি আসো আসো আসো। আর ও তো মানে আগে তো আমরা মাতাজির বাড়িতেই ক্লাস করতাম, মাতাজির হাত ধরেই ভক্তি পথে আসা অন্তত আমার তো খুব ভালো। ওকে আমি ফেসবুকে সবসময় দেখি দেখি হবে, যাই অনেক দিন দেখা হয় না, যাই একটু ওর সাথে কথা বলে আসি। খুব ভালো বাবা, এত ভালো ভক্ত হয়েছে, ও তো ঘুরে এসছে দক্ষিণ ভারত থেকে। কি সুন্দর মানে ছবিগুলো এত ভালো লেগেছে আমার দেখে, মানে আমার যেতে ইচ্ছে হয়েছে। এরপরে আবার কি ওদের সাথেই ট্যুর করতে যাব। খুব ভালো। আবার প্রসাদ ও তো আমার সামনেই বিয়ে বৈদিক মতে এসে, আমি তো ভিডিও করব এসে, আমি তো ভিডিও করব। তারপরে বল, তার কি খবর? খুব ভালো খবর, আর প্রসাদের জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে মানে এরপরে মানে ক্লাস ক্লাস কোথায় করছিস ক্লাস বল একটু। করছি গৌরী বাড়িতে, আমাদের ভক্তি বিনোদ আসনে আমাদের ক্লাস হয়। আর আমরা রোববার করে ক্লাস করি, আমাদের অনঙ্গ মোহন প্রভু ক্লাস নেন। ভালো। মানে তো দীক্ষা নেওয়ার পর্যায়ে মানে কত মালা জপ জপ করা হয়? আমি এখন 8 মালা করে করছি, কারণ আমার 16 মালা এখনো হয়নি। আচ্ছা। তো একটা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার, ওটার জন্য 8 মালা করে করি, চেষ্টা করি 8 মালা করার। কখন করিস ওটা? এটা রাত্রিবেলা, সকালবেলা, যখন আমার ইচ্ছা সময় হয় আমি করি। কি অল্প, আর লোকে ভাবে যে আমরা বয়স হয়ে গেলে মানে ভক্তি করব, কিন্তু ও কত, ওকে দেখে মানে লোকে শেখা উচিত যে ও এত অল্প বয়সে এই করলো, মানে এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আবার চাকরি করছে, তার মধ্যে ভক্তি করছে, মানে ভাবা যাচ্ছে এত ভালো। আবার সামনে সঙ্গীতা বিয়ে করবে, মানে অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগছে, এত ভালো মানে ভক্ত। আমি তো সবসময় আসতে চাই, ওরা এত ভালোবাসে। মানে আমার তো নিজের লোক বলতে ওরাই ওরাই। এই যে ওর মা বসে আছে, ওর মা তো আমাকে দেখলেই বলে এসছি আসো, থাকতে এটা খাও ওটা খাও, এই খেজুর দিল, এই বিস্কুট খাওয়ার পর যে খেতে এখন ভাল লাগছে না, না খাও খাও খাও। ভীষণ ভালো লাগছে, ওরা আমাদের নিজের একদম মানে নিজের লোক বলতে গেলে। তারপরে সঙ্গীতার এখন এমনি ইয়ে পড়া হয়, গীতা গীতা। হ্যাঁ, গীতা পড়ি। আমাদের এখন চলছে হচ্ছে বৈষ্ণব সদাচার চলছে, আর উপদেশামৃত চলছে। উপদেশামৃত আমাদের ক্লাসে এখন চলছে। খুব ভালো। হ্যাঁ, গীতাটা বাড়িতে পড়ি, গীতার ক্লাস এখনো স্টার্ট হয়নি। ও তো আচ্ছা, ভগবতমটা হ্যাঁ, ওটা এখনো স্টার্ট হয়নি। ভাগবতমটা 18খানা অধ্যায়, 18টা 18টা অধ্যায়। এবং ভাগবতম খুব মানে ভাগবতমে যা আছে, ভাগবতমটা মানে মানুষের মানব জীবনে শেষ করাটাও একটা মানে এই জীবনে পড়ে শেষ করাটা মানে অনেক বড় ব্যাপার। ঠিক, ওটাকে রোজ করতে হবে। তো খুব ভালো, ভক্তিপথের সাথে খুবই ভালো না? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে এই ভক্তদের বাড়িতে। আর আর ঘুরতে গিয়ে মানে যারা আমরা বাইরের লোক থাকি, মনে হয় সবই মানে নিজের লোক, কোনো ঝামেলা না। এত লোক যায়, ভক্তের সঙ্গে থাকা খুবই নিজের মনে হয়। এমনকি আত্মীয়দের সাথে গেলেও হয়তো সেই ফিলিংসটা আমাদের সবসময় হয় না। খুব ভালো। আমরা তো ভীষণ আরো মানে এখন দীক্ষা নিতে গেলে না, আমাকে বললো যে ওখান থেকে দীক্ষা নিলে মিনিমাম 5 বছর সেবায় থাকতে হবে। না, 16 মালা জপ করতে হবে। হ্যাঁ, 16 মালা জপ একদম করতে হবে, মিনিমাম 2 বছর 16 মালা জপ করতে হবে। আর ভোগ লাগে, প্রসাদ পেতে হবে। প্রসাদ পেতে হবে। আচ্ছা, খুব ভালো লেগেছে। তারপরে আরো এগিয়ে যাও ভক্তি জীবনে, আরো যাতে সবাই মানে আরো বন্ধু বান্ধবকে সবাইকে এনকারেজ করো। এর থেকে ভালো জিনিস আর পৃথিবীতে কোথাও নেই। ঠিক, এর থেকে ভালো জিনিস। আমাকে তো অনেকেই জিজ্ঞেস করছে যে ভিডিও দেখে যে খুব ভালো লাগছে, আমরা কিভাবে আরো করতে। আর মোটামুটি এখন ভোরবেলায় উঠে স্নান করো? না, এখন আর ওই সময়টা এখনো হয়নি, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। আর কিন্তু আমার মনে হয় কি, ঠান্ডা বলে না, এটা যদি অভ্যেস করা হয়, প্রভুপাদ বলেছেন যে অভ্যেসের মাধ্যমে। আমার আগে খুব ঠান্ডা লাগতো, কিন্তু ইদানিং মানে ঠান্ডা লাগে না। ভোরবেলায় উঠে যে স্নান, অনেক অনেক মানে যত ঠান্ডা হোক স্নান করে নিলে তখন কিন্তু আবার গরম লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে। আর সকালের ব্রহ্ম মুহূর্তের পূজনটা মানে ওই সেবাটাই সবথেকে উত্তম বলে মনে থেকে বড় ব্যাপার যে ব্রহ্ম মুহূর্তে উঠে আমরা যা করব, একটা আলাদা স্পিড মানে আমাদের মধ্যে একটা আলাদা শক্তি চলে আসবে। ঠিক, কৃষ্ণ কি হচ্ছে, কৃষ্ণ যখন যুদ্ধ করেছিল, মানে ওটা কি বলে, যুদ্ধ হয়েছিল না, মহাভারতের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ। যুদ্ধের সময়
মানে সকলকেও হারিয়ে দিয়েছে। কিন্তু যখন মানে আবার অর্জুন কৃষ্ণের সাথে দেখা করতে গেছিল, তখন সহদেব বলেছিল তুমি কৃষ্ণের কাছে যাবে না। কৃষ্ণের কাছে ও বলছে কেন যাব না, বলছে না দাদা তুমি যেও না। এবার তখন গেছে, ও শোনেনি, ওর মনেও নেই। এবার যখন কৃষ্ণের কাছে গেছে তখন কৃষ্ণ বলছে তুমি এখন অনেক বড় যোদ্ধা হয়ে গেছে, আমার কাছে আসছো না। তো এ বলছে যে না সেরম কোনো ব্যাপার নয়। এবার গেছে, যখন কৃষ্ণের কাছে গেছে তখন কৃষ্ণ ওকে আলিঙ্গন দিয়েই করেছে। তারপরে ও আবার অন্যের সাথে যখন যুদ্ধ করতে গেছে তখন হেরে গেছে। তো এটাই হচ্ছে মানে আমরা ভক্তি করছি মানে আমাদের আমরা এত শক্তি পাচ্ছি ভগবানের থেকে, কিন্তু যখন সেই ভগবানের থেকে আমরা চলে যাব, আবার জড়জগতে এ করবো, আমরা 16 মালা জপ করবো না, আমরা ব্রহ্ম মুহূর্তে উঠবো না, তখন কিন্তু আমাদের এই পাওয়ারগুলো চলে যাবে, এত পাওয়ার আর আসবে না। হরে কৃষ্ণ। খুব ভালো, আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের লাইক করবেন।